এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে সোমবার, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে আমাদের কোর্ট বন্ধ আছে। তো সবাইকে ঈদে মিলাদুন্নবীর অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। তো আজকে আমি একটু রান্নাবাড়া দেরি করেই শুরু করছি, যেহেতু সকালবেলা আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। সকালে নাস্তা টাস্তা করার পর ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে এখন আবার দুপুরের জন্য আয়োজন করছি। তো আজকে দুপুরে অনেক কিছুই রান্না করব, যেহেতু কালকে অফিস আছে সেহেতু আজকে কিছু রান্না করে রাখবো। তো আজকে অদ্রির জন্য ফ্রাইড রাইস রান্না করব, ভেজিটেবিল করব, তার সাথে চিলি চিকেন করব। এখানে আমাদের জন্য একটা ভেজিটেবিল রান্না করব, আর মাটন দিয়ে পুঁই শাক রান্না করব, চিংড়ি মাছ দিয়ে কচুমুখী রান্না করব। আর এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য করব, ডিনারের জন্য রাখবো, আর আগামীকালের জন্য কিছু রাখবো। তো বন্ধুরা, আমি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন, যদি ভালো লাগে সে রান্নাগুলো আপনারা বাসায় রান্না করবেন। তো আমি রান্না স্টার্ট করছি। এখন আমি কচুমুখী রান্না করব। তো কচুমুখী রান্না করার জন্য কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরষের তেলটা গরম হলে আমি একটু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাছটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। সবগুলো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন ভালো করে কষাবো। আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখানে আমি কচুমুখিগুলি দিয়ে দিব। আর এখানে পাশের চুলা আমি সবজিটা বসিয়ে দিয়েছি। এখানে ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ, একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। রান্নাটা হয়ে গেছে। খাসির মাংস দিয়ে পুঁই শাক রান্না করব, সেটা বসিয়ে দিব এখন। তো আমরা সবসময় খাসির মাংস দিয়ে পুঁই শাক দিয়ে খেতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ, দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ঘন ঘন করব, তারপর এর মধ্যে খাসির মাংসটা দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা আন্দাজ করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। খাসির মাংসের মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এখন পুঁই শাকগুলো আস্তে আস্তে গলবে, তারপর আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এই তো এখানে আমি ওদের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করবো। ফ্রাইড রাইসটা আমি সয়াবিন তেল আর মাখন দিয়ে রান্না করবো।
সঙ্গে একটু মাখন দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিব সবজিগুলো। সবজি বলতে এখানে গাজর আর একটু বিনস কুচিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এখন কাম করে নিব। এটা আমার স্টাইলে আমি করি আর কি, এরকম হয় না তো আমি খুব পছন্দ করে। তো আমি এখানে একে একে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে রাইসটা দেওয়ার পর একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়েছি, সামান্য পরিমাণ। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চামচের মতো। আর দিয়ে দিয়েছি হলো গিয়ে 1 চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে একটু ফ্রাই করে নেব ভাতটাকে। তো এখানে আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার আর রেড বেল পেপার দিয়ে দিলাম, একটু ভালো লাগবে খেতে। এখানে হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলব। রান্না করার জন্য চিকেনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিলি চিকেনটা রান্না করব। প্রথমে দিয়ে দিব শুকনো রসুন, তারপরে এখানে পেঁয়াজগুলো আমি সুন্দর পাট করে তুলে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব হালকা। তারপর এর মধ্যে দিয়ে দিব রেড বেল পেপার, গ্রিন বেল পেপার আর ইয়েলো আর গাজর দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সামান্য পরিমাণে লবণ দিব। দিয়ে দিয়েছি একটু চিলি সস আর একটু টমেটো সস আর সয়া সস, একটু টেস্টি সস দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ভাজাগুলো। তো এখানে আমার সবজিটাও প্রায় হয়ে আসছে। তো এখানে চিলি চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়া দিব এখন, দিয়ে তারপর নামিয়ে ফেলবো।